টেন্ডার দুর্নীতি প্রকাশ্যে আনলেন ব্লক আধিকারিক। একাধিক সরকারি কাজের বরাত পাওয়ার পর দুর্নীতি, একের পর এক জাল তথ্য দিয়ে দুর্নীতির অভিযোগ। একাধিক সরকারি কাজের বরাত পাওয়ার পর দুর্নীতি, একের পর এক জাল তথ্য দিয়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি অভিযোগ? দেখো, একের পর এক টেন্ডার, আর সেই টেন্ডারের তথ্য ভুল দেওয়া এবং সেই টেন্ডারে কাজ করে ভুল তথ্য দেওয়ার অভিযোগে কার্যত তদন্তে নামে রানাঘাট 1 নম্বর ব্লক আধিকারিক। তিনি এই দুর্নীতিটি প্রকাশ্যে আনেন এবং এই প্রকাশ্যে আনার পরেই কিন্তু চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। কারণ দেখো, দিনের পর দিন তিনি যে অভিযোগ উঠে আসছে, তিনি জেলা নেতৃত্ব অর্থাৎ জেলা শাসক তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকায় একের পর এক টেন্ডার পেয়েছিলেন এবং সেই টেন্ডারের যে অর্থ রয়েছে সেই অর্থ কারচুপি করা হয়েছে। সেই অর্থের ক্ষেত্রে যেটি আসল অর্থ হয়েছে তা পরিবর্তন করে নিজের মনের মতো করে বেশি অর্থ দেওয়া হয়েছে। এই একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া যে টেন্ডারে কাজ করা হয়েছে সেই কাজ নিয়েও একাধিক দুর্নীতি, আর এই দুর্নীতি দিনের পর দিন তিনি করে যাচ্ছিলেন এবং যখনই সেই ভুল তথ্য দেওয়া হয় এবং জেলা পরিষদের তরফ থেকে যারা ইঞ্জিনিয়ার রয়েছে সেই তথ্য দেখে তাদের চক্ষু চরকাত এবং তারপরেই বিষয়টি তদন্তের জন্য রানাঘাট 1 নম্বর ব্লক যিনি আধিকারিক রয়েছেন তাকে জানানো হয়। তারপরেই তিনি তদন্তে নামেন। তদন্তে নামার পরেই এই তথ্য সামনে আসে এবং যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর এবং এই তথ্যকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে কার্যত দিনের পর দিন এই দুর্নীতি করে চলেছে শাসক দলের পক্ষ থেকে এবং পাল্টা শাসক দলের পক্ষ জানানো হয়েছে গোটা ঘটনার তদন্তের পর যদি দোষী সাব্যস্ত হয় তাকে দল ব্যবস্থা নেবে। দেখো, এই ঘটনা সামনে আসতেই যে টেন্ডার দুর্নীতি এবং এই টেন্ডার দুর্নীতির ফলে যে এলাকায় বিভিন্ন কাজগুলো হচ্ছে সেই কাজের ক্ষেত্রে নিম্নমানের যে কাজের অভিযোগ বারবার উঠে আসছিল তা কিন্তু প্রকাশ্যে এলো। এখন দেখা যাচ্ছে প্রশাসন কতটা ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার প্রশ্ন। যে ধন্যবাদ জানাবো। আর এই বিষয়ে ব্লক আধিকারিক এবং স্থানীয় বিজেপি নেতা কি জানাচ্ছেন শোনাবো। জানতে চাইছিল যে উনি একটা দিয়েছিলেন ক্রেডেন্সিয়াল, যে উনি নাকি 13 লাখ সামথিং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে রানাঘাট 1 পঞ্চায়েত সমিতিতে কাজ পেয়েছেন ওয়ার্ক অর্ডার। কিন্তু আমরা যে কাজটি ওনাকে দিয়েছিলাম সেটা 2,39,990 টাকার কাজ ছিল স্কিমটি, এবং উনি যেটা পেয়েছিলেন 1,89,040 টাকায় উনি কাজটি করেছেন। চলছে না, সবটা একটা দুর্নীতির মধ্যে। একটা ক্রেডেন্সিয়াল, তাও ফেক ক্রেডেন্সিয়াল, জাল ক্রেডেন্সিয়াল সাবমিট করে বড় কাজ দেওয়ার চেষ্টা করছে, যেখানে একটা লিমিট থাকে। ক্রেডেন্সিয়াল কতটা অর্থ হচ্ছে তার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কতটা আছে সেইটা দেখার জন্য ক্রেডেন্সিয়াল। সেটাকে যদি জাল করে করে এর সঙ্গে তো অনেকেই যুক্ত আছে। এর সঙ্গে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের অফিস থেকে শুরু করে ব্লকের যারা আছে সবাই কিন্তু যুক্ত আছে, নাহলে এইভাবে করতে পারে না।